কি হলো? হ্যাঁ শিলি, কি করবো? অ্যাম্বুলেন্সে ফোন দিব? না না না, তুমি পানি নিয়ে এসো, আমি দুলাভাইকে বাতাস করছি, তারপর যাবো দিতে পারে। পানি নিয়ে আসি। কি দুলাভাই? আমি কিন্তু সব বুঝে ফেলেছি। তাকে কিচ্ছু বলতে যাও না, একদম শান্তি নষ্ট করে ফেলবে, আমাকে ঘর থেকে বের করে দেবে, সংসার চালাবে। শোনো, এসি এনে দিয়েছি, ফ্যান বেশি ছাড়বে না। ঠিক আছে, প্রমিস করেন। তুমি কি ব্যাপারে? আমি যা চাইবো আপনাকে দিতে হবে। হ্যাঁ, সব দেবো, বেশি দামি জিনিস চাইবে। আচ্ছা, চাইবো না। আপনি কি বড় পাকে অনেক ভয় পান? সব ক্ষমতাবান পুরুষই তার স্ত্রীকে ভয় পায়। লজ্জা লজ্জা নারীর ভূষণ, আর বউকে ভয় পায় স্বামীদের ভূষণ। কিচ্ছু হয়নি আপা, তুমি টেনশন নিও না। তুমি রুমে নিয়ে তাকে একটু শোয়া দাও, তারপরে ঠিক হয়ে যাবে। দুলাভাই চলেন চলেন, আপনি একটু রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে। আমি তাই করি। আসো আসো, আস্তে 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 যান দুলাভাই যান। আসো, আমাকে ধরো ধরো, আসো চলো। তুমি এভাবে নিয়ে যাচ্ছ শেলি? শেলি না, আমি। ও ঠিক আছে। কিরে ডাবলু মিয়া, আইসবো না তাড়াতাড়ি আইলা? তোমার রমিজ মিয়া তো এখন আয় নাই, কেমনে কি? হ্যাঁ এই সেকেন্দার ডাবলু ভাই, চা খাইলে খান, কোনো সমস্যা নাই। রমিজ আইলে বিলটা নিয়ে নিমু। তুমি এটা কি বললা? হ্যাঁ, তুমি এটা কি বললা? মানে কি চিন্তা করে তুমি এই কথাটা বললা? আমার টাকা নাই, আমার কি টাকা পয়সা নাই? আমি অন্য একজন এসে আমার টাকা চায়ের দাম দেবে, সেই অপেক্ষায় আমি বসে থাকি নাকি? না মানে হয়েছে কি, মানে আমার এই দোকান দেওয়ার বয়স থেকে দেখতেছি, মানে আপনি চা বিস্কুট খান আর রমিজ এসে বিল দেয়, এই জন্যই বলছিলাম আর কি। তুমি 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 কিন্তু তুমি আমার অপমান করলা, কিন্তু তুমি অপমান করছো। এটা আমি একজন সম্মানীয় ব্যক্তি, আমার সঙ্গে কিভাবে কথা বলতো বলা উচিত সেটা তোমার শিখে তারপর চায়ের দোকানদার। তোমার চায়ের দোকানদার না, তোমার হওয়া উচিত ছিল ফুলের দোকানদার। আর তোমার মনটা কি হইতো? তুমি চা বানাও। চাচা, উনি কি আমার অপমান করলো? মনে তো হয়, ফিরি ফিরি খায় তো, এর জন্য গায়ে লাগছে, বুঝো নাই? আপনার এক কাপ চা দেবো নাকি? ফিরি ফিরি চা খেতে ভালো লাগে না, দিবা? আচ্ছা দাও, দুধ চিনি বেশি করে এক কাপ চা দাও। আচ্ছা। দুঃখিত দুলাভাই, মানে প্লিজ প্লিজ, মানে দুলাভাই আমি খুবই দুঃখিত, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। আমি তুমি আমার সঙ্গে কোনো কথাই বলবে না। তুমি চায়ের দোকানে আসার কথা কয়টায়? তুমি যদি এরকমই করতে থাকো তাহলে কোনো দরকার নেই, এবং তোমার কারণে চায়ের দোকানের লোকজন আমাকে অপমান করে। কি বললেন দুলাভাই? সিকান্দার আপনার অপমান করছে? ওর দোকান কেমনে এই জায়গায় ও দোকানদারি করে আমি দেখবো দুলাভাই। মানে আপনি শুধু দুলাভাই প্লিজ, আপনি আমার উপর রাগ করবেন না দুলাভাই, আপনি আমাকে মারেন দুলাভাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু শুধু মানে একটা জিনিস, মানে স্বামীর সাথে আমার বিয়ে ঠিক দুলাভাই, মানে এইটা নিয়ে আপনি কোনো মানে ইয়ে করবেন না আপনি, মানে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, কিন্তু এই যে দোকানের লোকজন যে আমাকে অপমান করলো, আমার কাছে এটা ভালো লাগে। সিকান্দারের বাচ্চা। তুমি যাও, আমার সময় নেই। জি দুলাভাই, জি আসসালামু আলাইকুম।
কে রমেশ মিয়া, তোমার ভাবনার মিটার কি খুব চড়া নাকি? হ্যাঁ, দেখ কাজ করো, ভাবনাটারে তোতা পাখির মতো ভিতরে না পুষা বাইরে বাইর করে নিয়ে আসো। বাইরে আইনা হ্যারে জিজ্ঞেস করো যে রাগ ভাইয়া আপনি কি করিলে শান্ত হইবেন, আমাকে একটু বলবেন? আল্লাহর রাস্তায় একটু আমার মতো করে ভাবতে দেন, একটু কম জ্ঞান বিতরণ করেন। ও ভাববেন, আচ্ছা ভাবেন। ভাবনা শরীর এবং মন দুটোর জন্যই ভালো। আপনি ভাবেন, ভাবনার প্র্যাকটিস করেন। এই তোর সমস্যা কি? তোর জন্য কি এলাকায় মানুষ মান সম্মান নিয়ে বসবাস করতে পারবো না? ডাবলু দুলাবের তো অপমান করছো স্কেল লেগা। অপমান কই করছি? আর তার কি অপমান আছে নাকি? অপমানে যদি থাকতো তাহলে আপনার কাছ থেকে ফ্রি চা খাইতো না। না, তোর লগে আমি বেশি ফ্রি হয়ে গেছি। তুই আসলে একটা ভেজাল সিকান্দার তুই। থাপ্পড় দিয়ে ঠিক দাঁত মাত খোয়ালাম ওদেরা। এদিকে ভাই, যা করছিস খুব ভালো কাজ করছিস ভাই। হ্যাঁ, ওরে আর একটু খোঁচা, মানে অনেক খোঁচা তুই। প্লিজ সিকান্দার, প্লিজ তুই আমার বাঁচা ভাই। আমি কি বুঝি না কিছু? রমেশ, তোমার রাগ কি এইটুকুই ছিল? এই তাতে আপনার সমস্যা কি? না, সমস্যা কিছু না। অনেকদিন ভাঙচুর দেখি না তো, তাই ভাবলাম আমাদের রমেশ মিয়া রাগ করছে, এইটা সেটা ভাঙচুর করবে, একটু দেখবো আর কি। রাগ হইতেছি গিয়ে যৌবনের প্রতি, এই বুড়া বয়সে একটু যৌবন দেখে থেকে মজা পাবো, এই আর কি। আপনার নাম সরফরাজ মন্ডল না হইয়া আমার নাম সরফরাজ মন্ডল না হইয়া হাজার মন্ডল হওয়া উচিত ছিল, তাই তো? আসলেই তাই। ভাই চা খাইবেন না? তোর চা তুই খা, আর দোকানটা একটু পরিষ্কার কর। পরিষ্কার দোকানে মানুষ চা খাইতে আইবো। চাচা চা আপনি খান। আবার ফিরিসা? রমিজ ভাইয়ের মাথায় সিট আছে নাকি? আমারও তো তাই মনে হয়। তো সিটিং বাসের সিট না, লোকাল বাসের সিট। সিটিং বাসের সিট হইলে রাগটা একটু ঠিকঠাক মতো হইতো। হইতেই পারে। নেন চাচা চা আপনি খান। আবার ফিরিসা? এত কইরা কইতেছো? আরে খান। সিকান্দা, কয়দিন পরে তো আমার ছেলে আমার নেতার বাসায় নিয়ে যাবে। তোমার কেমন লাগবো? খারাপ লাগবো না? লাগবে মনে হয়। প্লিজ শেলি, প্লিজ। কি কি প্লিজ? কি শুরু করছেন আপনি? সেই তখন থেকে প্লিজ প্লিজ প্লিজ। শেলি, প্লিজ এর গুরুত্ব তুমি বুঝবে না। শুধু তো জানেনই সেই 2-3টা ইংরেজি শব্দ, ওগুলোই শুধু সারাক্ষণ বলতে থাকেন, আর কিছু তো জানেন না। আই নো ইংলিশ, মানে আই ট্রাই, মানে মাই লেভেল বেস্ট ইংলিশ টকিং। মানে তুমিও নো বাংলা, আমিও নো বাংলা। তারপর এই রমেশ মিয়া, আসসালামু আলাইকুম। মানে হাউ আর ইউ ভাবি? আছেন কেমন? কি হয়েছে তোমার? শরীর খারাপ? জ্বর? নো, আই এম ফাইন। আমি ভালো আছি। আসি ভাবি, আসসালামু আলাইকুম। আপু লোকটা অনেক মজার না? একদম চোট দিয়ে দাঁত ফেলে দিব। আজকে থেকে তো বারান্দায় আসা বন্ধ। লোক মজার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলাচ্ছে। যাও তুমি যাও। এই বারান্দার দরজায় তালা লাগানো। বন্ধু, তুই মনে হয় অনেক বড় একটা ছেঁকা খেলি না? কি বলি তুই? ছেঁকা? তুই কি ধরনের অশ্লীল কথা বললি? হ্যাঁ, ছেঁকা শব্দটা শুনলেই অশ্লীল লাগে। অশ্লীল লাগবে কেন? যেটা সত্যি সেটা তুমি মেনে নেওয়া ভালো।
বন্ধু, নীলা যে তোকে এইভাবে ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি। অনেক ভালো ছিল রে মেয়েটা। কি জানি। কি জানি আবার কি। বন্ধু, আমার মনে হয় কি তুই নীলাকে আবার বোঝা, তোর ভালোবাসা তুই ফিরিয়ে আন। আমি বোঝালে কি আর বুঝবে ও? বুঝবে না কেন? বোঝালে অবশ্যই বুঝবে। ঠিক আছে, দেখি। দেখি দেখি কোনো কিছু না। শোন, নিউটন সাহেব কি বলেছিলেন জানিস? নিউটন সাহেব বলেছিলেন যে কোনো কোনো গতিশীল বস্তুকে যদি তুই বাধা প্রদান না করিস তাহলে সেটা অনন্তকাল ধরে চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রেমটাও না এরকমই রে। কেমন আছো লাবলু? ভালো, আপনি কেমন আছেন? ভালো। শুনলাম তুমি নাকি এখন থেকে এখানেই থাকবে। শোনো, কোনো সমস্যা হইলে বাইরে জানাইবা, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই সুমন, তুই চাস না আমি এখানে থাকি? হ্যাঁ, তাহলে সবার কাছে এইসব কথা বলে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ শোন, তুই না চাইলেও আমি এখানে থাকবো। উনি কই? ভাই মনে হয় কিছু বলেছেন, ঠিক শুনতে পাইনি। শোনো নাই কেন? আমি কি করবো ভাই, দোষ কি আমার নাকি? দোষ তো কানের। তুমি কানে কম শোনো, তাহলে তো বুঝটা বেশি হইতে হবে। তোমার বুঝও কম, আবার এখন বললা কানেও কম শোনো, তো কোনোটাই নাই তোমার। জি ভাই। শোনো, জুনিয়র জুনিয়রের মতো থাকবা। জি ভাই। তো আপনি? হ্যাঁ আমি নিশ্চয়ই। স্যার, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে স্যার। আচ্ছা, তুমি ভাই কেমন আছেন? কি বললেন ডাক্তার সাহেব? কেমন আছেন? ভালো ভালো। হ্যাঁ, কালকে আমি অফিসে আসিনি, মানিকের কাছে শুনলাম কি অন্যরকম কাহিনী শুনলাম। অন্যরকম মানে? অন্যরকম মানে অন্যরকম মানে ভিন্ন রকম, মানে আপনার কেমন যেন মানে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আরে ভাই, প্রত্যেকদিন আপনি একই কথা বলেন, আমাকে অন্যরকম মনে হচ্ছে, মানে কি? আরে ভাই, অন্যরকম লাগলে অন্যরকম বলবো না? না, অন্যরকম কি? আমি তো প্রত্যেকদিন একই মানুষ অফিসে আসি, একইভাবে আসি, একই পোশাক পরে আসি, একইভাবে চুলে সিঁথি কাটি, একই খাবার খাই। আমি তো আমার কোনো পরিবর্তন দেখতেছি না। তা আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। শোনেন, আপনি আসলে অন্যরকম। ওই মিডল ক্লাসের লোকজন একরকমকে অন্যরকম করেই ভাবে। আরে এখানেই বলেন। তার মানে এখানে? হ্যাঁ, ও তো মানিক, হ্যাঁ আমাদের জুনিয়র। ও থাকলে সমস্যা কি বলেন? মানে আপনি ব্যাপারটা কিভাবে করেন? আরে খুব ইজি ব্যাপার। মানে ওই ব্যাপারটার কথা বলছেন না, একটা
খুব সহজ, কোনো মানে কঠিন কোনো ব্যাপারই না। আচ্ছা, ওই ওই কোন ব্যাপারটার কথা বলছেন যেন? তবে ভাই আপনি দেখেন, আপনি কিন্তু মনে আঘাত দিয়ে কথা বলবেন না, আমার মনটা এমনি খুব দুর্বল। আপনাকে আমি কিভাবে বুঝাই? আরে ভাই, বুঝায় বলেন, বুঝতে পারবো। আমার বয়স তো 18 পার হয়েছে। না মানে যে জিনিসটা আপনি খান সেটা তো মানে মুখ দিয়ে তো খান না, মানে না, জিনিসটা তো হাত দিয়ে খান, আবার খান সেটাও ঠিক, মানে বোঝেন নাই? আরে কিভাবে বুঝবো? আপনি তো কথা বলতে গিয়ে অঙ্ক করছেন, আবার কথার অঙ্ক। আরে এই মিডিল ক্লাসদের ঝামেলা, এটা সহজ জিনিস একেবারে ঝামেলা করে কঠিন করে ফেলে। আরে ভাই বুঝতেছেন না কেন? ঘুষের কথা বলতেছি ভাই। আচ্ছা, আপনার এই কথাটা বলতে এতক্ষণ লাগলো? হ্যাঁ, এটা তো ভেরি ইজি, সিম্পল বিষয়। চলুন আপনাকে আমি বুঝিয়ে বলি। আপনার কাছে ধরুন একজন লোক কাজ নিয়ে আসলো, সেই কাজটা আপনি ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে এটা দেয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাস খতম। আরে ভাই, ঘুষ তো খাওয়া লাগে না, ভাই দিলে। কি বলেন, তাই না? আরে এটা তো সহজ জিনিস, আমি তো মনে করছি কি না কি বলবেন। হ্যাঁ, আরে ভাই, দুনিয়ায় যে কত রকম মানুষ দেখলাম, কারো পিঁপড়া রাস্তা, কারো মুরগি রাস্তা।